এই যে দেখো বন্ধুরা, সকাল সকাল ভাত হয়ে গেছে আমার রান্না করা। তো এখানে ভিন্ডি আর হচ্ছে লঙ্কা দিয়েছি সেদ্ধ, আর আছে ডিম সেদ্ধ ভাতের মধ্যে। তো ডিমটা দিয়েছি ছেলে খাবে, আর ভেন্ডিগুলো আমরা খাবো। তো গরম গরম ভাত হয়ে গেছে। আর চলো এদিকে দেখাই কি রান্না করেছি। এদিকে রান্না হয়েছে পটলের দম, এই যে মশলা দিয়ে পটলের দম করেছি। আর এদিকে যে দেখো আছে আম দিয়ে টক রান্না করেছি, আম মানে জল টক। এই যে দেখো জল টক রান্না করেছি আম দিয়ে। তো গরমের সময় টক খেতে ভালোই লাগে। তো এখন এই দিয়েই খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে আমাদের। তো এখন হচ্ছে খাবার পালা। আর এই যে আমার খোকন সোনার খিদে পেয়ে গেছে। ভাত খাবা? ডিম দিয়ে ভাত খাবা? বলো বলো, কোন কোন মুখ দিয়ে খাবা ডিম? কোন মুখ দিয়ে ডিম খাবা? কোন মুখী খাবা ডিম? তো গ্যাসটা শেষ হয়ে যাওয়াতে খুব অসুবিধা হয়ে গেছে জানো তো। এখন বেজে গেছে 9টা। তো গ্যাস যদি থাকতো তাহলে 7টার মধ্যে আমার ভাত রান্না করা হয়ে যেত ছেলের জন্য, আর ওকে তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে দিতে পারতাম। কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে। এখন এই যে দেখো 9টা বেজে গেছে। ভাত সবার জন্য রান্না করতে করতে 9টা বেজে গেছে ভাত রান্না করতে। এখন তো খিদে পেয়ে গেছে। তো সকালবেলা ওকে মানে ভোরবেলা দুধ খেয়েছিল, আর হচ্ছে তারপর একটু চাও করেছিলাম। তো চা দিয়ে 3-4টে বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। তো সেই জন্য এখনো কান্নাকাটি কিছু করেনি, কিন্তু ওর খিদে পেয়ে গেছে, ওকে এখন ভাত খাওয়াবো। আর আজ থেকে মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে। মেয়ে তো বই পড়ছে ঘরে বসে বসে। আর ওদিকে সকালবেলা কাকা এসে বলছে তাওই বাড়ি যেতে, সকাল সকাল ভাইয়ের শ্বশুর বাড়ি। ওই যে বললাম না যে কালকে নেমন্তন্ন করে গেছে, তো বলছে ওইখানে যেতে সকাল সকালেই যেতে বলছে। আর কালকে তাওই মশাইও বলে গেছিল যে একটু সকালবেলায় চলে যেও, গিয়ে সবার হাতে হাতে একটু কাজ করে দিও, গুছিয়ে দিও, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বলছিল একটু সবজি টবজি কেটে দিলে ভালো হবে। তো ভাবছি কি করব, আগে খাওয়া দাওয়া করে নি সবাই মিলে, তারপর দেখি। বাড়ি থেকে যাব তো এই যে ছেলে রয়েছে সাথে, ওকে তো এখন স্নান টিনান করাতে হবে। আর ওদিকে বাজারেও যেতে হবে, খালি হাতে তো যাওয়া যাবে না, কিছু না কিছু একটা গিফট আনতে হবে। তো বাজারে যেতে হবে। ও আর এই যে দেখতে পাচ্ছ মাথায় এতটা চুল হয়ে গেছে। এই যে মুস্তানের এত চুল হয়ে গেছে মাথায়, এখন শুধু মাথা চুলকাচ্ছে গরমে। মাথায় মানে ঘামাচি হয়ে ভরে গেছে। তো বলছিলাম ওর মাথার মানে চুল কেটে আনতে, না হলে মাথার ছেলে দিতে। ওই যে দেখো কেমন করে চুল কাটছে, গরম হচ্ছে, ঘেমে যাচ্ছে মাথা, আর মাথায় ঘামাচি ভরে যাচ্ছে। কি বাবা কি, চলো চলো এখন ভাত খাবা, তোমার ভাত খাওয়াই দি। তো বন্ধুরা চলো, নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে ব্লগটি। কেমন চিল্লাচ্ছে দেখো, ও গরম হচ্ছে, গরম। তো এখানে যে দেখো আমি আমার ছেলের জন্য ভাতটা মেখে নিয়েছি, আর ডিম সেদ্ধটা এই যে চুলে নিয়েছি, আর ভাতটা মেখেছি। আমাদের খাওয়ার জন্য যে সবজিটা করেছি পটলের দম, তো ওইখান থেকে আলু দিয়েছি আর দিয়েছি ঝোল দিয়ে মেখে নিয়েছি। তো একটু ঝাল ঝাল হলে তাহলে মানে খাবেও ভালো, আর ঝাল খাওয়ার অভ্যাসটাও হয়ে যাবে। আর যদি এখন ঝাল না খায় তাহলে ওর অভ্যাসটা খারাপ হয়ে যাবে, একদমই ঝাল খেতে চাইবে না। সেজন্য আমরা যখন যা রান্না করি ওকে তখন সেই সবজি দিয়ে ভাত খাওয়াই। আর এদিকে যে দেখো এই ভিডিওটা আগের দিনের করা ছিল। তো আগের দিনের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, সেই জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করে মানে করা হয়নি। তো আজ এই ভিডিওর সঙ্গে শেয়ার করলাম। তো এখানে যে দেখো সামনে যে জমিটা রয়েছে না, ওই জমিটার মধ্যে অনেক গাছের পাতা পড়েছে। তো সেগুলো আমি এখন ঝাড়ু লাগিয়ে এক জায়গা জড়ো করে ফেলে দেব গর্তর মধ্যে।
না হলে জানো তো এই যে যে জমির লোকটা আছে না, এই লোকটা যখনই এই জমিতে আসে তখনই গালমন্দ করে, তারপরে ঝামেলা করে, গাছের পাতা পড়ে সেই জন্য। তো বলো তো কী করব, এই যে মানে যখন একটা জমির পাশে আর মানে লোক বসবাসী হয়ে যায়, 5টা ফল ফ্রুটির গাছ লাগায়, তাহলে সেই পাতাগুলো কোথায় পড়বে? পাশে যে জমিটা থাকে সেই জমিতেই তো পড়ে, তাই না? মানে এই নিজের জমিতেও পড়ে, পাশের জমিতেও পড়ে। তো এই নিয়ে সব সময় ঝামেলা করে, তোমাদের গাছের পাতা পড়ে সেজন্য আমার ফসল হয় না, গাছ কেটে দাও, ডাল কেটে দাও, না হলে কেটে দেব, নিজেও কেটে দেয়, কখনো কখনো এসে গাছ কেটে ফেলে, ডাল কেটে ফেলে। তো এরকম ঝামেলা করে। তো ভাবছিলাম তা চলো এখন জমিটা চাষ দিতে আসবে, তো আমি তাড়াতাড়ি করে এই পাতাগুলো এক জায়গায় জড়ো করে ফেলে দিই গর্তর মধ্যে, তাহলে হয়তো আর ঝামেলা করবে না। সেই জন্য যে দেখো মাও এসেছে, ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এখন এই পাতাগুলো এক জায়গায় জড়ো করে করে গর্তর মধ্যে ফেলে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, যাতে ঝামেলা না করে। লোকের সঙ্গে ঝামেলা করা তো ঠিক না বলো, এক জায়গা বসবাস করতে গেলে এমন একটু সহ্য করতে হয়। ওই যে দেখো সেই লোকটা এসেছে, ওই যে, তো অনেক কথা শোনাচ্ছিল। তো কি করব, আগে তো যখন পেঁয়াজ ছিল, মানে পেঁয়াজগুলো নামিয়েছিল, সেগুলো পরিষ্কার করে ফেলেছিলাম, পাতা টাতা সব ফেলে দিয়েছিলাম গর্তর মধ্যে। আর এখন ওই যে গাছের পাতা পড়েছে, আম গাছের পাতা, সেই জন্য অনেক বকাবকি করছিল। তো ওই যে দেখো গাড়ি এসে গেছে, জমি চাষ দিচ্ছে, পাট, এখানে মানে পাট বোনা হবে, সেই জন্য জমি চাষ দিয়ে নিচ্ছে। আর এই গাছের জন্য একটুও ছায়া পড়ে না জমিতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে জমিতে। তো এই যে দেখো এদিকে আমি স্নান টিনান করে রেডি হয়ে গেছি, অনুষ্ঠান বাড়ি যাব। তো অনেক দিন হয়ে গেছে হাতে নখ পালিশ পরি না, তো একটু নখ পালিশ পরেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি চুলটা বেঁধে নিচ্ছি ভালো করে। আর ওদিকে জানো তো ছেলেকে নিয়ে গেছে মা, সেই অনেকক্ষণ হয়ে গেছে, আর আমি ভাবছিলাম কখন আসবে কখন আসবে। ও আসার পরে ওকে আবার ভাত খাওয়াতে হবে। তো একটা জায়গা যাচ্ছি, ওইখানে তো না খাইয়ে নেওয়া মানে নিয়ে যাওয়া যায় না, যেহেতু বাচ্চা মানুষ, ওর খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মা ওকে নিয়ে চলে গেছে ও বাড়িতে। তো সেই জন্য ভাবছি কখন আসবে, আর আসলে তো আমি আবার রেডি হতেও আমার অসুবিধা হবে, সেই জন্য আমি মাথা টাথা আঁচড়ে মানে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, তাহলে ও আসার সঙ্গে সঙ্গে ওকে ভাতটা খাইয়ে দেব, দুধ ভাত, আর তারপর ওকে রেডি করে নিয়ে যাব। আর সবাই তো চলে গেছে, অনেকক্ষণই আগে চলে গেছে, মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে। তো বাবা এসে গেছে এখন ছেলেকে নিয়ে, বাবা নিয়ে এসেছে ওকে, তো ওর জন্য দেখো এই যে দুধ ভাত মেখে নিয়েছি, এখন ওকে খাওয়াবো দুধ ভাতটা। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ভাত, আর এই যে দেখো ওকে এখন জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিচ্ছি। তো বাবা ওকে দিয়ে বাড়ি চলে গেছিলো, আবার এসেছে, পিছনে জমিতে যাচ্ছে, তিলের জমিতে ঘাস নিংড়াতে। তো ওই যে দেখো ছেলে দেখছে জালনা দিয়ে, ওকে ডাকছিল বাবা অঙ্কিত অঙ্কিত বলে, আরও এদিক ওদিক তাকাচ্ছিল কোথা থেকে ডাকছে দাদু আমাকে। আর ওদিকে মেয়েকে পাঠিয়েছিলাম মিষ্টি আনার জন্য, তো মেয়ে মিষ্টি নিয়ে এসেছে সকালবেলা। তো চলো তোমাদেরকে দেখাবো। তো ওই যে ছেলেকে দেখো রেডি করে নিয়েছি, আর এই যে দেখো 100 টাকার মিষ্টি আনতে পাঠিয়েছিলাম মেয়েকে, তো মিষ্টিটা নিয়ে এসেছিলো, এখন এটা নিয়ে আমি যাব, আরও ওদিক থেকে আসবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি ও বাড়িতে, আর মেয়ে গেছে স্কুলে, পরীক্ষা দিতে গেছে 2টোর সময়, এখন বাজে 3:30। তো ও 4টের সময় চলে আসবে। তো ওকে বলেছি কাপড় কিনে নিয়ে আসতে একটা, আর এই সকালবেলা মিষ্টি এনে দিয়ে গেছে।
তো এখন ও বাড়িতে যাচ্ছি আমরা, আর সবাই চলে গেছে, কাকিমা ওরা সকালবেলায় চলে গেছে সবাই। তো আমরা এখন চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে, আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে জানো তো। আর এই যে দেখো, এই যে এখানে সবাই মিলে খাচ্ছে, কাকিমা টাকিমা ওরা সবাই খেতে বসেছে। তো 300 লোকের খাওয়ার আয়োজন করা হয়েছিল, 300 লোক খাবে। তো তেমন একটা মানে ভালো করে প্যান্ডেলটা করেনি, ওই সিম্পলভাবে কোনো রকম উপরে একটা তাঁবু টানিয়ে দিয়েছে, আর কিছু চেয়ার টেবিল এনে সেইভাবে বসিয়ে বসিয়ে সবাইকে খাইয়েছে। আর এদিকে দেখো ওই যে খাওয়া প্রায় শেষের দিকে, আর কিছু পাঁপড় কম হয়ে গেছিলো, তো কাকা পাঁপড়গুলো ভেজে দিচ্ছিল। তো ওই যে দেখো সবাই খাচ্ছে, আর এই যে ভাইয়ের বউ এই যে দাঁড়িয়ে রয়েছে। তো এইখানে কোনো ক্যাটারিং সিস্টেম ছিল না, নিজেরাই দেওয়া নেওয়া করছিল, সবাইকে খেতে দিচ্ছিল নিজেরাই। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, 6:30টার সময় বাড়িতে এসেছি, আর এখন বাজে 8টা। তো বাড়িতে এসে আবার ভিডিও আপলোড দিতে গেছিলাম, আর তারপরে এসে এই যে ছেলেকে এখন ভাত খাওয়ালাম, ওর খিদে লেগে গেছিলো। আর একটা চিন্তা তো আমার দূরে গেছে, একটা নেমন্তন্ন রক্ষা করে এলাম, কিন্তু আর একটা নেমন্তন্ন মানে যেতে পারিনি। আজকেই 2টো নেমন্তন্ন ছিল, আর কালকে আর একটা আছে, কিন্তু কালকেটাও যাব না, আর যে পাচ্ছি না, যেটা না গেলে নয় সেইটাই গেছিলাম, আর ও দুটোই যাওয়া হবে না। না বাবা ব্যথা করে না, চুল টানে না, মারবো কিন্তু, টানে না বাবা, চুল টানে না। তো বন্ধুরা গ্যাসটাও বুকিং করে নিয়েছি, গতকাল বুকিং করা হয়েছে, আর আগামীকাল বাবাকে পাঠিয়ে দেবো গ্যাসটা আনতে। গ্যাস না হলে জানো তো একদমই হচ্ছে না, কারণ এই যে ছেলের জন্য ভাত রান্না করতে ও বেলা হয়ে যাচ্ছে, আর দুধটা গরম করতে হয়। তো মানে গ্যাসের দরকার সব সময়ই হয়, গ্যাস না থাকলেও অসুবিধা হয়ে যাচ্ছে। ভোরবেলা উঠে ছেলের জন্য দুধ গরম করতে হয়, তো সেই ভোরবেলা উঠে উনুন জ্বালানো যায় বলো তো? সেই ভোর 5টার সময় ছেলে দুধ খায় প্রতিদিন, তো উনুন জ্বালিয়ে তারপর দুধ গরম করতে হচ্ছে। এদিকে আসো বাবা, আসো, এদিকে আসো। আর দেখি ফোনে তো এখনও পয়সাটা ভরতে পারিনি, কালকে কি পরশুদিন ফোনেও পয়সা ভরতে হবে, রিচার্জ না করালেও হচ্ছে না। ভিডিও শর্ট ভিডিওগুলো করতে পারছি না, শর্ট ভিডিও দিতে পারছি না। এদিকে আয়। আর কালকেও তো একটা নেমন্তন্ন আছে, কিন্তু কালকে আর যাব না, আর গিয়ে পারছি না, নেমন্তন্ন খাওয়া যাচ্ছে না অত, নেমন্তন্ন খেতে গেলে শুধু পয়সার দরকার। এদিকে আয়। তো বন্ধুরা তাওই বাড়ির এখানে খাওয়া দাওয়া ভালোই দিয়েছে, রান্না বান্নাও ভালো হয়েছিল। তো কি কি দিয়েছে আজকে তো তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি, তো চলো বলেই দিই কি কি দিয়েছে ওখানে খেতে আজকে। তো ডাল ছিল, তারপরে ছিল শুক্তো রান্না করেছিল, হেলাইন্ত শাক আর মাছের মাথা, মাছের তেল টেল দিয়ে, আর হচ্ছে ছিল চিংড়ি পটল, তারপরে ছিল আলু দিয়ে মাছের ঝোল, তারপর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো এগুলোই ছিল খাওয়া দাওয়ায় আজকে মেনু, তো ভালোই দিয়েছে। তো চলো বন্ধুরা ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, হাসি খুশিতে থাকো। টাটা, গুড নাইট।